हेलो एवरीवन, गुड मॉर्निंग फ्रॉम कैनाडा। आज के एक भीषण एक्साइटिंग व्लग शेयर करब आपनादेर संगे। आमरा जाচ্ছি अफ्रो कैरिब फेस्ट देखते। आज के मनी सकाले और यूनिकॉर्न राइड के ब्राश करिए बिस्किट दिच्छे, खूब मजा लागছে और प्रिटेंड प्लेगुलो देखते। और आमी एखाने ब्रेकफास्ट रेडी करे निয়েছি और ब्रेकफास्ट करे आमादेर अ্যাপার্টমেন্টের सामने टाउन सेंटारे चले एসেছি। আজকে মনির জন্য একটা ওয়াটার বটল নেওয়া আছে, তাই জন্য আরও এসেছি। এই ওয়াটার বটলটাই নেব ভাবলাম, আর মনিও পিঙ্ক কালারের ওয়াটার বটল পেয়ে খুশি হয়েছে। আর তারপর আমি একটু টুকিটাকি হেয়ার অ্যাক্সেসরিজ দেখছিলাম নিজের জন্য। একটা হেয়ার ব্যান্ড নিলাম, ক্লিচো ক্লাচার নিয়েছি, এসবই নিয়ে তারপরে ডলারামা থেকে বেরোলাম। আর বাড়ি এসে মনি কিটক্যাট খাচ্ছে, যেটা ও নিজেই কাউন্টারের পাশে একটা থেকে বিলিংয়ের সময় উঠিয়ে নিয়েছে। আর আমি এদিকে লাঞ্চ বানাচ্ছি, মিক্স ভেজ করেছিলাম, আর এখানে ধনেপাতা দিয়ে ডাল বানিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে প্রন কারিও করলাম। এগুলোই লাঞ্চে খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা চলে এসেছি থমসন মেমোরিয়াল পার্ক। এখানেই আফ্রো ক্যারিব ফেস্টটা হচ্ছে। পার্কিংয়ের পাশ দিয়ে 2-4 পা এগোতেই দেখতে পেলাম এখানে ক্যাম্পিংও হচ্ছে। আর এখানে দেখুন মেলার মতন কয়েকজন স্টলও লাগিয়েছে। আর আমরা আরও কিছুটা এগোতে বুঝতে পারলাম যে এখানে ইভেন্টটা হচ্ছে। আর দুটি যে স্টলগুলো ছিল ওখানে পপকর্ন, লেমনেড এইসব পাওয়া যাচ্ছিল। তো আমরা ভাবলাম যে একবার ভিতরে গিয়ে দেখি কেমন ইভেন্টটা হচ্ছে, তারপরে আস্তে আস্তে কিছু না কিছু খাওয়া দাওয়া করব। আর ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম যে মেলার মতন অনেক দোকান বসেছে, কত কুর্তি পাওয়া যাচ্ছে, আর সুন্দর সুন্দর কালারফুল ড্রেস রয়েছে। আর ছেলেদের তো টি শার্ট, ক্যাপ, কত কিছু রয়েছে। আর মেয়েদের জন্য নেকলেস, ইয়াররিংস, ব্যাঙ্গলস, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। আমরা কয়েকটা দোকান ঘুরে দেখছিলাম, খুব সুন্দর সুন্দর পার্স, সাইড ব্যাগের কালেকশন আছে। তারপর আমরা আফ্রিকান ফ্যাশন হাউসের যে স্টলটা ছিল ওখানে চলে এসেছি। আর এখানে প্রত্যেকটা দোকানেই দেখলাম খুব কালারফুল আইটেমসগুলো রয়েছে। এবারে যেখানে মেইন ইভেন্টটা হচ্ছে ওখানে আস্তে আস্তে করে এগোচ্ছি। প্রচুর লোকজনের ভিড় রয়েছে এখানে। আর মেলার মধ্যে একজন লাঠি পায়ে এরকমভাবে ঘুরছিল, তো বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে। আর আমার মেয়ে প্রথমে একটু ভয় পাচ্ছিল ওকে দেখে, ও সামনেই যেতে চাইছিল না। আর তারপরে এখন তো অবাক হয়ে ওকে দেখছে। সব বাচ্চারাই ওর সাথে ফটো ক্লিক করছিল, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম ফটো ক্লিক করার জন্যে। আর ওই দিকটায় মেন স্টেজটা করা হয়েছে যেখানে ডান্স পারফরমেন্স হচ্ছে। আমরা এখানে আরও কয়েকটা দোকান ঘুরে দেখছি, কত কিছু পাওয়া যাচ্ছে। সবসময় সব কিছু কিনতে হবে সেরকমটা না, দেখতেও তো ভালো লাগে। এখানে প্রচুর গান বাজনার আওয়াজ হচ্ছে। আমি একটু আপনাদেরকে স্টেজটা কাছের থেকে দেখাচ্ছি। এখানে ভীষণ লাইভলি এনভায়রনমেন্ট, সবাই প্রচন্ড এনজয় করছে। আর আজকের ওয়েদার বেশ ভালো আছে, আর এখনো অনেক এক্সাইটমেন্ট বাকি রয়েছে। তো সঙ্গে থাকুন আর ব্লগটা শেষ অবধি দেখুন। Representing for Epic Carnival. Let's hear it for the ladies of Epic Carnival, shall we? Thank you, ladies. Thank you. Thank you. Once again, what a beautiful. হোয়াট এ পারফরমেন্স, কিছু বলার নেই। অনেক রোদের তাপ রয়েছে, তাই আমরা একটুখানি ছেদের দিকে চলে এসেছি। আর এখানে এরা কি সুন্দর ড্রেস করেছে দেখুন, ভীষণ কালারফুল কস্টিউমগুলো পরেছে। দারুণ লাগছে এই ইভেন্টটা এসে আমাদের। আর এখানে একটু পরেই প্রসেশন বেরোবে, হয়তো সেই জন্যই এরকম করে এরা ড্রেস করে ওয়েট করছে। আর এখানে এখন লাইভ মিউজিক আর ডান্স পারফরমেন্স হচ্ছে, ভীষণ এনজয় করছে সবাই। আপনারা আফ্রো ক্যারিবিয়ান যে অ্যাকচুয়াল কালচারটা সেটা বুঝতে পারবেন।
এখানে ড্রামটা দারুণ বাজাচ্ছে আর তার সঙ্গে ডান্স পারফরমেন্সটা তো দেখবার মতন হচ্ছে। আর এখানে এই কালচারাল প্যারেডটা দেখবার জন্য অনেক দূর দূর থেকে লোকজন এসছে। তারপর আমরা আরও কিছুক্ষণ মেলাটা ঘুরে দেখছিলাম। আর এখানে ইয়াররিংস আর পার্সের কালেকশনগুলো একবার দেখুন। তবে অনেকটা রোদের তাপ হচ্ছিল, তাই আর বেশিক্ষণ এখানে থাকিনি। আর বাড়ি ফেরার সময় মনি পারলে সবাইকে একবার করে বাই বাই বলে দেয়। আর মনিকে বলছিলাম, মনি এখানে দেখ কত কালারফুল ড্রাম আছে, ড্রাম বাজাবি? মনি পারলে ওদের থেকে ড্রামটা নিয়ে নিজে বাজানো শুরু করে। বাড়ি ফিরে হয়তো ওকে ড্রাম কিনে দিতে হবে। আইসক্রিম পাওয়া যাচ্ছিল আর আইসক্রিম খাবার মনে হচ্ছিল, তবে খাইনি আইসক্রিম, কেন ঠান্ডা গরম হয়ে যেতে পারে। আর এখানে ফাইনালি আমাদেরকে বাই বাই বলছে, দেখুন মনিও দেখি ওকে বাই বাই করছে, মনিকে দেখা খুশি হয়ে গেছে। আর বাড়ি ফেরার সময় চম্পা পপকর্ন কিনলো। আর পপকর্নটাকে ধরে ধরে মনি বাড়ি নিয়ে যাবে মনে হচ্ছে, এখানে কিছুতেই ওপেন করতে দিচ্ছে না। পপকর্ন মনে এখন আর খাওয়া হবে না, বাড়ি ফিরে হয়তো খেতে পারবো। আর ওইদিকে পপসিকল পাওয়া যাচ্ছে, আর বাবা ওকে মুখটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাতে না মেয়ে দেখতে পায়। আর বাস স্টপে এসে মনি পপকর্ন নিয়ে পুরো বাস স্টপে গোল গোল ঘুরছে। আর বাড়ি ফেরার সময় রাতের ডিনারটা কিনে নিয়ে এসেছিলাম। এরকমভাবেই আজকের দিনটা কাটলো। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।